আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর রয়েছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 7 উদাহরণ 2। বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ নম্বর হতে পারে, তবে আমি যেই বই থেকে করতেছি সেই বইয়ের উদাহরণ হচ্ছে 2। অঙ্কে দেয়া রাখা হয়েছে ইউ ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y প্লাস 1। তাহলে আমাদের এই ফাংশনটির লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান থাকার শর্তটা কী ছিল? আমরা জানি শর্ত হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইজিক্যাল টু হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 0। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ এই যে ইউ একটা ফাংশন রয়েছে বা সমীকরণ রয়েছে, তাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ এবং ওয়াই বোঝানো হয়েছে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ সমান সমান হচ্ছে 0 সমীকরণ আকারে লেখা যায়। তাহলে অর্থাৎ এই অংশটুকুকে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার বোঝানো হচ্ছে যে ইউ বলতে পুরা ইউ যে সমীকরণ ছিল তার মান। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে জানি আমরা পাওয়ার সামনে চলে আসে এবং এক্স এর পাওয়ার থেকে 1 বিয়োগ যায়, তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে, 1 লেখার প্রয়োজন নেই। মাইনাস এক্ষেত্রে এক্স ওয়াই ছিল, এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, আর এক্ষেত্রে ওয়াই সাথে ছিল, 1 এর সাথে এক্স গুণ করলে ওয়াই গুণ করলে ওয়াই হয়। প্লাস হচ্ছে আমাদের যেহেতু ওয়াই স্কোয়ারের সাথে কোনো এক্স নাই, তাহলে এটা পুরোপুরি 0 হবে, লেখার প্রয়োজন নাই। তারপর 3x এর সাথে যেহেতু এক্স রয়েছে 3 এর সাথে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, 1 এর সাথে 3 গুণ করলে 3 হয় এবং এক্ষেত্রে এক্স নাই, এক্ষেত্রেও এক্স নাই, এগুলো 0 হয়ে যাবে। সুতরাং আমরা এটা পাইলাম। একইভাবে ওয়াই এর সাপেক্ষে যখন এই সমীকরণটাকে অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার ছিল এটা 0 হয়ে যাবে, আর মাইনাস এই মাইনাস এখানে আসলো, অ্যান্ড ওয়াইকে যখন অন্তরীকরণ করা হচ্ছে 1 হচ্ছে, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই প্লাস এক্ষেত্রে ওয়াই স্কোয়ার ছিল, সেম একইভাবে পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার সামনে দিলাম, অ্যান্ড ওয়াই থেকে 1 বিয়োগ দেওয়া হলো। ওয়াই এর পাওয়ার 2 এর থেকে 1 বিয়োগ দিলে ওয়াই থাকে মাইনাস। এই ক্ষেত্রে এই যে সূত্রে এখানে মাইনাস ছিল, এই মাইনাস এবং ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দ্বারা 2কে গুণ করলে 2 হয়। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ। সুতরাং আমরা যে বিষয়টা পেলাম যে এই যে এই সমীকরণটাই লেখা হয়েছে, যেহেতু সত্ত্বে আমাদের উপরে দেওয়া ছিল যে সমীকরণ দুইটা সমান 0, তাহলে আমরা লিখতে পারি এটা সমান সমান 0 এবং এই সমীকরণ সমান সমান হচ্ছে 0। এখন তাহলে যেহেতু দুইটা সমীকরণ পেয়েছি, এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করতে পারি। সমাধান করলে এক্স এর মান আমরা কিভাবে এই সমাধান করব সেটার সহজ নিয়ম রয়েছে। সহজ নিয়মটা হচ্ছে ক্যালকুলেটরে তোমরা এই সমাধানটা করতে পারবা। সমাধান করার জন্য যা করতে হবে, আমাদের ইকুয়েশনটা করার জন্য প্রথমে আমরা কি করব, মোড বাটনে ক্লিক করব, এরপর আরেকবার ক্লিক করব, এরপর আরেকবার ক্লিক করব। তাহলে ইকুয়েশনের জন্য আমাদের এই যে ইওএন 1 নম্বরে রয়েছে, তাহলে আমরা 1 নম্বর পেজ করব। এরপর বলা হচ্ছে আননোনস, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কয় চলক বিশিষ্ট নির্ধারণ করতে চাচ্ছি। 2 চলক বিশিষ্ট, যেহেতু আমাদের সমীকরণ এক্স এবং ওয়াই দুইটা চলক, সেক্ষেত্রে আমরা 2 ক্লিক করলাম। এবার বলা হচ্ছে যে a1 এর মান কত। a1 এর মান আমরা দেখেছি যে পজিটিভ 2, শুধুমাত্র 2 দিলেই হবে। সমান সমান পেশ করব, তাহলে b1 এর মান আমরা দেখেছিলাম যে মাইনাস ওয়াই ছিল, তার মানে ওয়াই এর সাথে 1 সহগ ছিল, তাহলে -1 বসাইলাম। এরপরে সমান সমান দিলাম। এরপর হচ্ছে যে c1 সমান আমরা দেখেছিলাম পজিটিভ 3, দেখতে পাচ্ছি পজিটিভ 3, তাহলে হচ্ছে শুধু 3 বসালে হবে। এরপর সমান সমান দিলে আমাদের দ্বিতীয় যে সমীকরণটি, এর ক্ষেত্রে বলা হচ্ছে যে a2 বলতে এক্ষেত্রে এক্স এর মান, এক্স এর সহগ 1 ছিল আর এক্স এর আগে মাইনাস ছিল, তাহলে -1 সমান সমান হচ্ছে আমাদের
এর b2 বলতে y দ্বিতীয় সমীকরণের এর সহ পজিটিভ 2 ছিল, সমান সমান আমরা দিলাম যে সি বলতে এক্ষেত্রে c2 বলতে আমাদের দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট ধ্রুবক হচ্ছে -2। তাহলে আমরা যদি সমান সমান প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে এই x এর মান যেহেতু পজিটিভ আসছে আমরা লেখার ক্ষেত্রে এর আগে লিখব মাইনাস। তাহলে আমরা এই বিষয়টা কিভাবে লিখতে পারি? x হচ্ছে এটা আমাদের যদি ভগ্নাংশ আকারে নিয়ে আসতে চাই তাহলে a b ডিভাইডেড বাই c এই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মান এসেছে 1/3। তাহলে এটার অর্থ বোঝায় এরকম যে 1 প্লাস হচ্ছে 1/3। এটার অর্থটাই হচ্ছে আমাদের এই যে 1/3। তাহলে এটাকে যখন আমরা লসাগু করি তাহলে হচ্ছে যে 3 নিচে 3 এবং 3 দ্বারা একক গুণ করলে 3 প্লাস হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি 4/3। যেহেতু এটা আসছে পজিটিভ অবশ্যই তাহলে এটাকে আমাদের টেকনিক অনুসারে লিখতে হবে যে x হচ্ছে -4/3। আমি আবার বলতেছি যে ক্যালকুলেটরে যদি পজিটিভ মান আসে তাহলে সেটা আমরা লেখার ক্ষেত্রে অবশ্যই মাইনাস লিখব। এরপর তাহলে y এর মান কত, আবারও সমান বাটনে প্লেস করলাম, তাহলে দেখা যাচ্ছে যে এটার মান আসছে y এর মান আসছে নেগেটিভ, তাহলে এটা অবশ্যই হবে পজিটিভ। আর এটাকে আবার যদি আমরা ভগ্নাংশ আকারে দেখতে চাই তাহলে এই বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ -1/3। তাহলে y এর মান আমাদের আসছে -1/3। কিন্তু আমি আবারও বলি টেকনিক হিসেবে আমরা যখন মানটা নেগেটিভ পাবো তাহলে ওই মানটা বুঝতে হবে যে পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ 1/3। তাহলে বিন্দু আমাদের কি পেলাম? বিন্দু অবশ্যই হচ্ছে আমাদের x y। এই বিন্দুটা হচ্ছে আমাদের প্রথমটা আসছিল পজিটিভ ক্যালকুলেটরে, সেটা হচ্ছে মাইনাস অনুসারে লিখবো -4/3, কমা হচ্ছে আমাদের y এর মান। y এর মানের ক্ষেত্রে আমরা দেখছি নেগেটিভ, তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে 1/3। এটাই হচ্ছে আমাদের সন্ধি বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটির সন্ধি বিন্দু পাইলাম -4/3, 1/3। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমাদের যেহেতু লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান থাকার যে শর্ত, সেক্ষেত্রে আমাদের আর এবং টি এর মানের প্রয়োজন হয়। আর বলতে বোঝানো হয় যে দুইবার অন্তরীকরণ, তাহলে একবার অন্তরীকরণ করেছি, আবার দ্বিতীয়বার এক্স এর সাপেক্ষে ওই বিষয়টাকে অন্তরীকরণ করা হয়। অর্থাৎ আর বলতে এক্স এর সাপেক্ষে ওই ফাংশনকে অর্থাৎ ইউ যেটা ছিল তাকে দুইবার অন্তরীকরণ বোঝানো হচ্ছে। একবার অন্তরীকরণ করে আমরা পেয়েছিলাম 2x - y প্লাস হচ্ছে 3। তাহলে দ্বিতীয়বারের মতো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা দেখতেছি যে এক্সকে অন্তরীকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে 1 হয়, 1 দ্বারা 2 গুণ করলে 2 হয়, এবং এক্ষেত্রে y এর সাথে x নাই, 3 এর সাথে x নাই, তাহলে এই দুইটা রাশি শূন্য হবে। অর্থাৎ আর এর মান সরাসরি আমরা 2 পাইলাম, 0 দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে যখন y এর সাপেক্ষে আমরা আবার একবার অন্তরীকরণ করেছিলাম, যার ফলে আমরা পেয়েছিলাম -x প্লাস 2y মাইনাস হচ্ছে 2। এই সমীকরণকে দ্বিতীয়বারের মতো y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি? যেহেতু -x এর সাথে y নাই, তাহলে এই পুরো রাশিটা হচ্ছে 0, এবং 2y কে অন্তরীকরণ করলে y এর সাপেক্ষে 1 হয়, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হয়, আর -2 যেহেতু একটি ধ্রুবক রাশি, একে অন্তরীকরণ করতেছি y এর সাপেক্ষে, তাহলে এটা 0 হয়ে যাবে। এই 2 এবং x এই দুইটা 0 হয়ে গেল, আমাদের শুধুমাত্র পাইলাম কি 2। তাহলে আর এর মান পাইলাম 2 এবং টি এর মান পাইলাম 2। কোনো ধরনের ফাংশন নাই, ঝামেলা ছাড়াই আমরা মান বসায় দিতে পারবো। এবার হচ্ছে আরেকটা বিষয়ের মানের প্রয়োজন হবে, এস এর মানের প্রয়োজন হবে। এস ইকাল টু, তাহলে বোঝানো হয় এস হচ্ছে ওই ফাংশনকে দুইবার অন্তরীকরণ না, একবারই অন্তরীকরণ। একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, আরেকবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। এক্স ওয়াই একত্রে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এক্স এর ক্ষেত্রে যদি একবার হয় ডি, এবং ওয়াই এর ক্ষেত্রে যদি হয় ডি আরেকবার, তাহলে ডি এ গুণ করলে ডি
অর্থাৎ ডেলে ডেলে গুণ করলে ডেল স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ এক্স এর জন্য একটা ডেল এবং ওয়াই এর জন্য আরেকটা ডেল, তাহলে গুণ করলে আমাদের হচ্ছে ডেল স্কোয়ার ইউ, আর নিচে হচ্ছে আমরা দুইবার একত্রে করতেছি। তাহলে ডেল স্কোয়ার দিলাম এবং এক্স ওয়াই অর্থাৎ দুইবার বোঝানোর জন্য, অর্থাৎ এক্স এর জন্য একবার এবং ওয়াই এর জন্য একবার বোঝানোর জন্য স্কোয়ার ব্যবহার করলাম, এবং যেখানে এক্স ওয়াই রয়েছে সেই অংশটুকুকে শুধুমাত্র অন্তরীকরণ করা হবে, কেননা আমাদের এই অংশে যা থাকবে তার সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করা হয়। তাহলে আমরা দেখতেছি এক্ষেত্রে এক্স ওয়াই একত্রে রয়েছে এই জায়গায়, বাদ বাকি কোনো জায়গায় আমাদের নেই। তাহলে হচ্ছে যে একে যখন অন্তরীকরণ করা হচ্ছে, এটা এক্ষেত্রে এক্স ওয়াই নাই, এক্স ওয়াই নাই, এক্স ওয়াই নাই, এক্স ওয়াই নাই, শুধুমাত্র এই জায়গায় এক্স ওয়াই রয়েছে। তাহলে আমরা এই যে মাইনাস মাইনাস ব্যবহার করলাম এবং এক্সকে অন্তরীকরণ করলে 1 হয় এবং ওয়াইকেও অন্তরীকরণ করলে 1ই হয়। তাহলে হচ্ছে যে 1 এ 1 গুণ করলে 1 হয়। তাহলে এস এর মান আমরা পাইলাম -1। সুতরাং আমরা কি বলতে পারি যে এত বিন্দুর জন্য আর এর মানে যেহেতু আমরা সরাসরি 2 পেয়েছি যা শূন্যর চেয়ে বড়, এবং টি এর মান সেটাও হচ্ছে শূন্যর চেয়ে বড়, এবং এর মানটাও হতে হবে বড় অথবা বড় হতে হবে, তাহলেই একটা মান আসবে। কখনোই এই যে আর টি মাইনাস স্কোয়ার এর মান কখনোই 0-র চেয়ে ছোটো হওয়া যাবে না। ছোটো হলে সেটা হয়ে যায় আমাদের ওই বিন্দুর সর্বোচ্চ মান, অর্থাৎ লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকে না। সব সময় লঘিষ্ঠ হোক বা গরিষ্ঠ হোক দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের আর টি মাইনাস স্কোয়ার এর মানটা হতে হয় 0-র চেয়ে বড়। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতেছি যে আর এর মান আমরা পাইছিলাম 2 এবং টি এর মান পাইছিলাম 2, গুণ করে দিলাম মাইনাস সূত্রের মাইনাস এস এর মান আমরা পাইছিলাম -1। এই যে আমরা এস এর মান কোথায় পেলাম, এই যে এস এর মান হচ্ছে -1। তাহলে এস এর মান -1 গুণ, এবার হচ্ছে যদি আমরা বর্গ করে দিই তাহলে বর্গ করার কারণে একের বর্গ একই হয় আর মাইনাস এটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাসই থাকে। তাহলে 4 মাইনাস হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি, যা হচ্ছে শূন্যর চেয়ে বড়। আর লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান হওয়ার শর্তের ক্ষেত্রে এটা অবশ্যই শূন্যর চেয়ে বড় হতে হবে এই অংশ। আর এটা ডিপেন্ড করে যে যদি বড় হয়, দুইটা যদি বড় অথবা দুইটাই ছোট হতে হবে, একই রকম হতে হবে। যদি দুইটা আলাদা হয় তাহলে কোনো মান বিদ্যমান থাকে না। যেহেতু দুইটাই মান হচ্ছে শূন্যর চেয়ে বড়, যদি বড় হয় তবে সেখানে আমাদের লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে, আর যদি 0-র চেয়ে ছোট হতো তাহলে সেক্ষেত্রে আমাদের গরিষ্ঠ মান বিদ্যমান থাকতো। তাহলে সুতরাং এত বিন্দুতে আমরা কি লিখতে পারি, ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান বা লঘু মান বিদ্যমান থাকবে। মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, মূল সমীকরণে আমাদের মানগুলো বসাই দিতে হবে। এক্স এর মান আমরা পেয়েছিলাম -4/3, তার উপর এই যে স্কোয়ার হওয়ার কারণে স্কোয়ার, সূত্রের এই যে সমীকরণের মাইনাস, এক্স সমান হচ্ছে -4/3 ইন্টু হচ্ছে ওয়াই সমান পাইছিলাম 1/3 প্লাস 1/3 তার উপর স্কোয়ার, এই যে স্কোয়ার, তারপর 3x বলতে এক্ষেত্রে 3 এবং x এর মান হচ্ছে -4/3 মাইনাস এই যে মাইনাস, তারপর 2y বলতে 1/3 প্লাস হচ্ছে 1 প্লাস 1। এবার যখন আমরা বর্গ করে দিচ্ছি, 4-এর বর্গ করলে 16 হয়, অ্যান্ড মাইনাস এটা বর্গ হওয়ার কারণে পজিটিভ হয়ে যাবে, এবং 3-এর বর্গ হচ্ছে 9। এই যে মাইনাস, এই মাইনাসে গুণ করলে আমাদের প্লাস হয়ে যায়, 4 এবং 1 গুণ করলে 4 হয়, 3 এবং 3 গুণ করলে 9 হয়, প্লাস আমাদের হচ্ছে যে 1 নিচে হচ্ছে 3, তাহলে 1 এর বর্গ 1 হয় এবং 3-র যে বর্গ এটা হচ্ছে 3 3 9 হয়। এই যে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে আমাদের এখানে হবে মাইনাস, এবং 3 এবং 4 গুণ করলে 3 4 12, এবং নিচে ছিল আমাদের 3। এই মাইনাস থাকলো, এবং 2 এবং 1 গুণ করলে 2 হয়, নিচে 3 হয়, প্লাস হচ্ছে 1। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে লসাগু, যেহেতু 3 এবং 9 রয়েছে, এদের প্রত্যেকটা লসাগু হবে 9, এবং সেক্ষেত্রে হচ্ছে 9 দ্বারা 9কে ভাগ করলে 1 হয়, তার মানে 16 থাকে, 9 দ্বারা 9 ভাগ করলে 1 হয়, তার মানে উপরে আমাদের থাকে 4, এরপর 9 দ্বারা 9 ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 1 গুণ করলে 1 হয়। 3 দ্বারা 9 ভাগ করলে আমাদের এই 3 দ্বারা 9 ভাগ করলে আমাদের হচ্ছে 3,
ওই 3 দ্বারা আবার 12কে গুণ করতেছি, 3 বারাং 36, এই যে মাইনাস এবং 36। এরপর একইভাবে আমাদের 3 দ্বারা 9 ভাগ করলে 3 থাকে, ওই 3 দ্বারা আমরা 2কে গুণ করতেছি, তাহলে মাইনাস 3 দুগুণে 6 এবং এই একের নিচে কিছু নাই মানে আমাদের কি রয়েছে, কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 9 হয়, 9 দ্বারা 1 গুণ করলে 9 হয়। তাহলে সর্বসাকলে যে বিষয়টা পাওয়া যাচ্ছে যে এই যে পজিটিভগুলো যোগ করলাম এবং বিয়োগেরগুলো যোগ করলাম, এখানে 42 হয়, 42 থেকে আমরা এই যে 16, 4, 1 অর্থাৎ 19, 19 আর 9 হচ্ছে যে 19 আর 9 28, এটা বিয়োগ করলে আমরা পাই 12। আর এক্ষেত্রে মাইনাসের চিহ্নটা বড় এবং হচ্ছে নিচে হচ্ছে আমাদের 9। সেক্ষেত্রে এই অংশটুকু অ্যান্সার হিসেবে রাখলে হবে, অথবা এইভাবে আমরা কাটাকাটি করে কমিয়েও মানটা রাখতে পারি, তবে এই মানটা রাখাই ভালো হয়। এটাই হচ্ছে আমাদের কি গরিষ্ঠ, অর্থাৎ কি বলা হয়েছে আমাদের গরিষ্ঠ মান। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।